প্রিয় দর্শক, 2024 পরবর্তী নতুন বাংলাদেশে নতুনভাবে অর্জিত একটি স্বাধীন দেশ। আগেও স্বাধীন ছিলাম, কিন্তু নতুনভাবে অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে যে দেশ পেয়েছি আমরা, সে নতুন বাংলাদেশে আজ আমরা উন্মুক্তভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি। কিন্তু এর আগে আমরা দেখেছি এই যে ধরুন একটি মাদ্রাসা যেটা দেয়াই হয়েছিল ইসলাম শিক্ষার জন্য, ইসলাম প্রচারের জন্য, কিন্তু সেখানে আমরা অনেক কিছু করতে পারিনি। ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলেও আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে ধরে নিয়ে গেছে। আমরা দেখছি ইসলামের কথা বলতে গেলে অনেক ধরনের বাধা এসেছে। এই যে নতুন করে আমাদেরকে একটি স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছে, সে সকল ছাত্র জনতা, সে সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদকে কবুল করে নিক। আমরা দেখেছি অনেক অসহায় সন্তানের পিতা, অনেক সন্তান ঝরে গেছে, অনেক পিতা ঝরে গেছে। এখন তেমনি কিছু নিয়ে আসবে আমাদের থিয়েটারের অভিনেতারা, সেই ঘোষণা দিচ্ছে আমাদের নাজমুল। সুপ্রিয় দর্শক, কোটা বিরোধী আন্দোলনের রেস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র এবং জনতা এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের এক নতুন স্বাধীনতা। এই নতুন স্বাধীনতার জন্য সর্বপ্রথম যিনি বুক পেতে বাংলাদেশকে রক্ষা করতে চেয়েছিলেন, নতুন বাংলাদেশের স্বাধীনতার সেই অগ্রনায়ক, তার নাম শহীদ আবু সাঈদ। সেই আবু সাঈদকে নিয়ে সাইমন থিয়েটারের দেশব্যাপী সাড়া জাগানো এবারের আয়োজন আবু সাঈদের পিতা, রচনায় শফিকুল ইসলাম রুবেল, অভিনয়ে আব্দুল্লাহ মাহমুদ। বাবা ফজর, না পোলাটা যে কই গেল, এই ডাইকা কোথাও খুঁজে পাই না। ফজর অসুস্থ মানুষ, এই পোলাগুলি যে কোন জায়গায় যায় একটু কথা শুনে না। ভাই আমার বাবা আবু সাঈদ ঠিকই কথা শুনি, আমার কইছে ধন। বাবা আমার শহরে মেলা বড় ভার্সিটিতে পড়ে, বাপ আমার অনেক ভালো স্টুডেন্ট। বাপ আমার এই কইছে, বাজার আমি পড়াশোনা শেষ করে মেলা বড় চাকরি করবো, তোমার আর কষ্ট করতে হইব না, এই তোমারে ডাক্তার দেখাবো, তোমার লাগা ভালো ব্যবস্থা করবো। কিন্তু আমি অবশ্য এটাতে অনেক খুশি। আমার পোলা আমারে ভালো ডাক্তার দেখাইব, ভালো খাওয়ান খাওয়াইব। আমার কইছে শহরে নিয়ে অনেক বড় বড় ডাক্তার দেখাইব। আচ্ছা গেল কই পোলাটা? আচ্ছা ঠিক আছে, থাক। আপনারা যা দেখতেছেন এই আমার বাড়িঘরের বেহাল দশা, যা অবস্থা, অনেক গরিব ভালো ফুডা এই বর্ষাকালে পানি পড়ে, ঘরটা যে কেমনি মেরামত করবো ওইটাও চিন্তা করবো। তো আমার বাবা কইছে, বাজার আমি যখন বড় চাকরি করবো এই আমগো ঘরটারে ভালো করে মেরামত করবো, তোমারে মারে ভালোভাবে থাকতে দেব। জামাটা পুরানো হয়ে গেছে, লুঙ্গিটা কেমন সিরা গেছে। বাজার আমার কইছে আমারে কি মার্কেটে নিয়ে ভালো জামা কাপড় কিনে দিব।
তুমিও চিন্তা করো না সাইদের মা, বলাই কইছে তোমার লাইগা জামা কাপড় কিনবো, ভালো ভালো শাড়ি কিনবো। গরিব মানুষ তো অনেক বুকে আসা, তো টাকা পয়সা লাগে বাকি পোলা বাইনগুলিরে পড়াইতে পারি না। তো পোলাটা আমার ভালা বেড়ে নাছে। আমার পোলা কইছে আমগরে ভালা রাখার লাগিয়া সব কিছু করব। কিছুদিন যাবৎ কি লেগে জানি পোলাটা আমার ফোনও ধরে না। সকাল থেকে অনেকবার ফোন করছি, আমার ফোনটা জানি কেমন কেমন করতেছে। আবার বলছি ওই ঢাকা শহরে নাই এ ছাত্রগণ লাগে এ পুলিশের লগে কি মারামারি হইতেছে। মা বাপের মন তো মন মানে না, মুখ্য সূক্ষ্ম মানুষ, বুঝিও না অত কিছু। কি সব ঝামেলা কয়, গোলাগুলো এ গোলা বারুজ মারে, আমি তো বুঝি না। আচ্ছা পোলাটারে সকাল ধরে কতবার ফোন দিলাম, ধরে না কেন? আমার মুখটা সকাল ধরে কেমন যেন ব্যথা ব্যথা করে, এমন লাগতেছে কেন? আমার পোলাটা আবার কিছু হয় নাই তো, কেমন যেমন জানি লাগে না। আমি আবার অত উৎকাবাটা কি চিন্তা করি? আমার পোলা কইছে ও ভালো আছে। এর আগে কথাবার্তা যখন হয়েছিল। আচ্ছা আচ্ছা আমার কেমন জানি অস্থির অস্থির লাগে। আচ্ছা ওইটা কারা? এত লোক আমার বাড়ির বসতে আইতেছে, গাড়ি কোথেকে আসতেছে? ওটা ট্রাক না, গাড়ি হতো। আমার বাড়িতে গিয়ে কেউ আইতেছে। আচ্ছা এত লোক আইতেছে কেন? ও না না, আবার শুনছি ছোটবেলায় পড়াশোনার পাইতে ওই স্যারেরা কইতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছি। আমার পোলা মনে হয় সাইডে গাড়ি দিয়ে রেখেছি। আমার কেমন জানি লাগতেছে কেন? তোমরা কারা? তোমার তো আমি চিনি, তুই তো আমার সাইডের বন্ধু। কি তোমরা আইছো? তোমরা আইছো আমার সাইড কই? সাইড কই? কথা কও না কেন? আমার সাইড কই? তোমরা এত মেলা মানুষ, আমার সাইড কই? এটা কি? এটা কি? এই বাক্স কেন? এই বাক্স কিসের? এই বাক্স কি? তোমরা কথা খাও না কেন? আমার সাইড কই? এই বাক্স কি? আমি দে আমার সাইডের কি হয়েছে? তোরা কথা কও না কেন? আমার চাকরি লাগবো না, আমার চাকরি লাগবো না, আমার বাবারে তোরা ফেরত দে। আল্লাহ আমার সাইডে তুমি ফেরত দাও। শহীদের রক্ত কখনো বিনা যায় না। ও আল্লাহ, ও আল্লাহ,
আমার সাইদরে যারা খুন করছে, আমার সাইদরে যারা শহীদ করছে, তুমি সাগরে ধ্বংস কইরা দিও। তারা আমার মুখের মানিকরে গাইরা নিছে। আল্লাহ, তুমি আমার সাইদের বিনিময়ে আমগো দেশটারে তুই শান্তি দাও। আমগো দেশটারে তুমি শান্তি দাও। ছেলে হারা বাবা কাঁদে সেদিন, আবু সাইদ হারিয়ে গেছে, হারিয়ে গেছে। মারহাবা মারহাবা, সেরা সেরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য শহীদ। এই কুমিল্লাতেও আমাদের নতুনভাবে কথা বলার যারা অধিকার দিয়েছে, আমরা সেই সকল 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল শহীদদেরকে কবুল করে নেন, শহীদদের পরিবারকে আল্লাহ যেন সান্ত্বনা দেন, এবং এখনো অনেক আহত পঙ্গুত্ববরণকারী আমাদের নতুন মুক্তিযোদ্ধারা আছে, আমরা তাদের জন্য দোয়া করি। পাশাপাশি ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যে কাজ আমরা করে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের যারা সন্তান আছে, আপনারা যদি এখন থেকে তাদেরকে ইসলামী সংস্কৃতিতে এঙ্গেজ না করেন, তারাও হয়তোবা আপনি যে সংস্কৃতি, যে বিশ্বাসে ধারণ করেন, তার উল্টা করবে। আমাদের কুমিল্লাতে অনেকগুলো শিল্পী গোষ্ঠী আছে, ইসলামী সাংস্কৃতিক সংগঠন আছে, কুমিল্লার সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী, প্লাবন শিল্পী গোষ্ঠী আছে। আমাদের এখানে জাফর এসেছে, ইলিয়াস এসেছে, নাশিদ একাডেমি কুমিল্লা অনেক চমৎকার কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই সকল জায়গায় ভর্তি করিয়ে দিবেন, যেন তারা নতুনভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে দেয়। একটি সুন্দর ভবিষ্যতের কামনা আমরা করি। আমাদের আজকের প্রোগ্রাম দা পিকচারের পক্ষ থেকে শেষ।